স্টাডি উইথ পরীক্ষিত চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি ও গ্রুপ ডি যে এক্সাম হবে সেখান থেকে বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে এবং আপনারা মক টেস্ট পেড গ্রুপেও জয়েন হতে পারেন। এখানে এই নাম্বারে যোগাযোগ করে নেবেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। সিলেবাস অনুযায়ী সপ্তাহে 2 দিন মক টেস্ট দিতে পারবেন এই পেড কোর্সে যুক্ত হলে, এবং যারা গ্রুপ সিতে নেবেন তাদের 60 নম্বরের ফুল মক টেস্ট নেওয়া হবে এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে 45 মার্কসের মক টেস্ট নেওয়া হবে। প্রতিটি প্রশ্ন WBSSC এক্সাম প্যাটার্ন অনুযায়ী করা হবে এবং মক টেস্ট প্রশ্নের PDF উত্তর সহ প্রদান করা হবে। ফিজ খুব সামান্য 299 টাকা রাখা হয়েছে এবং আপনারা জানুয়ারি পর্যন্ত মক টেস্টগুলো দিতে পারবেন। নভেম্বর থেকে জানুয়ারি অবধি ভ্যালিড থাকবে। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে মক টেস্টগুলো শুরু করা হবে। এই নাম্বারে যোগাযোগ করবেন এবং মক টেস্টগুলো প্রতিটি অনলাইনে হবে। টেস্ট মোজ লিঙ্ক থেকে আপনারা যে কোনো সময় দেখতে পারবেন বা যে কোনো সময় মক টেস্টগুলো দিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8 মিটার এবং প্রস্থ 6 মিটার, পরিসীমা কত? তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি 8 মিটার হয় এবং প্রস্থ যদি 6 মিটার হয়, মানে এটা হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8 মিটার, প্রস্থ হচ্ছে 6 মিটার। এই বাহুটা এ, এটাও এ, এটা বি, এটা বি। তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা সমান কী হবে? পরিসীমা সমান হবে 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, মানে এটা হচ্ছে দৈর্ঘ্য, বিটা হচ্ছে প্রস্থ। এত 2 ইন্টু 8 প্লাস 6 সমান 2 ইন্টু 14, 28 মিটার। এখানে তাহলে সঠিক উত্তর কী হবে? অপশান নাম্বার বি। নেক্সট, বসুন্ধরা শব্দের অর্থ কী? বসুন্ধরা শব্দের অর্থ গাছ, পৃথিবী, নদী, আকাশ। এই বসুন্ধরা কথার অর্থই হচ্ছে পৃথিবী। নেক্সট, 2024 সালের অলিম্পিক কোথায় হয়? 2024 সালের যে অলিম্পিক হয়েছিল সেটা টোকিওতে হয়েছে, প্যারিস, লন্ডন, বেইজিং। সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, প্যারিসে হয়েছে। নেক্সট, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরোর সদর দপ্তর কোথায়? দিল্লি, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, চেন্নাই। এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, বেঙ্গালুরু। আর ইসরো কবে এস্টাবলিশড হয়েছে? 1969 সালে। নেক্সট, সূর্যের যে শক্তির উৎস সেটি কি? দহন প্রক্রিয়া, পারমাণবিক সংযোজন, ঘর্ষণ, তাপ পরিবাহিতা। সূর্যের শক্তির উৎস হচ্ছে পারমাণবিক সংযোজন। নেক্সট, চাঁদের হাসি এটি কোন অলঙ্কার? রূপক অলঙ্কার, উৎপ্রেক্ষালঙ্কার, উপমা অলঙ্কার, ব্যঞ্জনা। এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, চাঁদের হাসি এক ধরনের রূপক অলঙ্কার। নেক্সট, হি রানস ফাস্ট, এটার এটা ভাব কি হবে? হি রানস ফাস্ট, এখানে এটা ভাব হবে হি রানস, হি রানস ফাস্ট নান। এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, এখানে এই ফাস্ট এটি হবে এটা ভাব। নেক্সট, পথের পাঁচালী উপন্যাসের লেখককে? এই পথের পাঁচালী উপন্যাসের লেখক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নেক্সট, জাতীয় শিক্ষানীতি বা NEP, ন্যাশনাল এডুকেশন পলিসি কবে প্রবর্তিত হয়? 2018 সালে, 2020 সালে, 2021 সালে, 2019 সালে। এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, 2020 সালে। নেক্সট, চন্দ্রগুপ্ত মৌর্য এর উপদেষ্টা ছিলেন কৌটিল্য, কালিদাস, বাণভট্ট ও বিষ্ণুগুপ্ত। এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, কৌটিল্য। নেক্সট, বলা আছে যে একটি ত্রিভুজের তিনটি একটি ত্রিভুজের 3টি বাহু 3 সেমি, 4 সেমি ও 5 সেমি, তাহলে তার ক্ষেত্রফল কত? একটা ত্রিভুজের 3টি বাহুর সমষ্টি বলছে 3 সেমি, 4 সেমি, 5 সেমি, তাহলে তার ক্ষেত্রফল কত? এখানে আমরা জানি যে পিথাগোরাসের সূত্র অনুযায়ী ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি ABC, পিথাগোরাসের সূত্র অনুযায়ী যদি ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হবে এবং বাকি দুটি কোণ 45 ডিগ্রি হবে, তাহলে এই দুটি কোণ যদি সমান হয় তখন তাকে আমরা কি বলবো? সমকোণী ত্রিভুজ। এখান থেকে আমাদের দেখে নিতে হবে A স্কোয়ার প্লাস B স্কোয়ার সমান C স্কোয়ার, এই ফর্মুলাটা আসছে কিনা। তাহলে A স্কোয়ার সমান কত হবে? 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার। সেক্ষেত্রে আমাদের কী হবে? 9 যুক্ত 16 ইকুয়াল টু 25। তাহলে 25 সমান 25, যেহেতু এই দুটো সমান হয়ে যাচ্ছে তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। সেক্ষেত্রে আমাদের যে ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, তার যে ক্ষেত্রফলের যে সূত্র রয়েছে সেটা হচ্ছে 1/2, এক সেকেন্ড, 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা।
এক্ষেত্রে ত্রিভুজের দুটো ছোট বাহু রয়েছে, এই ছোট বাহুকে ভূমি আর উচ্চতা ধরা হয়। তাহলে এখানে 1 2 ইন্টু 3 ইন্টু 4, 2 2 কেটে গেল 6। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? অপশন নাম্বার এ, 6 বর্গ সেন্টিমিটার হবে এই ত্রিভুজটির ক্ষেত্রফল। নেক্সট, 4000 টাকায় 2 বছরে 480 টাকা সুদ হলে শতকরা সুদের হার কত? 4000 টাকায়, তাহলে এখানে যে ফর্মুলাটা আমাদের ইউজ করতে হবে সেটা হলো আই ইকুয়াল টু পি টি আর বাই 100। আমাদের সকলেরই জানা আছে এই আইটা কোনটা, আই সমান হচ্ছে সুদ 480 টাকা, টাইম সমান হচ্ছে সময়, আর পি সমান হচ্ছে আসল। তাহলে এখানে আই মানে কত? সুদ, সুদ কত? 480 টাকা। তাহলে হবে 480 ইকুয়াল টু পি কত? পি হচ্ছে 4000 টাকা, পি হচ্ছে 4000 টাকা। টি সমান কত? টি সমান হচ্ছে 2 বছর। সুদের হার, সুদের হারটা কি হয়? আর হয়। তাহলে এই সুদের হারটা আমাদের জানা নেই, বাই 100। তাহলে এখানে দুটো শূন্য কেটে গেল, এখানে একটা শূন্য কেটে গেল। তাহলে 4 দুগুণে 8, এরকম করতে পারি 4 12 48, 2 6 12। তাহলে উত্তর কত হবে? 6%। শতকরা সুদের হার কত? 6%। নেক্সট, জীবনানন্দ দাশ কোন যুগের কবি? প্রাচীন যুগের কবি, মধ্যযুগের কবি, আধুনিক যুগের কবি, রোমান্টিক কবি? জীবনানন্দ দাশ হচ্ছেন একজন আধুনিক যুগের কবি। আমরা যখন পড়তাম তখন জীবনানন্দ দাশের একটা খুব মানে খুব গুরুত্বপূর্ণ কবিতা ছিল, মানে খুব রোমান্টিক কবিতা যেটাকে বলা যায়, সেটা ছিল নকশি কাঁথার মাঠ। বিপ্লব আমার জন্মসিদ্ধ অধিকার, এই কথাটি কে বলেছেন? ভগৎ সিং, সুভাষচন্দ্র বসু, বাল গঙ্গাধর তিলক, মহাত্মা গান্ধী? এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, বাল গঙ্গাধর তিলক। নেক্সট, নোবেল পুরস্কার কোন দেশের উদ্যোগে দেওয়া হয়? নোবেল পুরস্কার কোন দেশের উদ্যোগে দেওয়া হয়? ফ্রান্স, ইংল্যান্ড, নরওয়ে? কোনোটিই নয়। এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, নোবেল পুরস্কার সুইডেনের উদ্যোগে দেওয়া হয়। কিন্তু এখানে বলে রাখি, এই যে শান্তিতে নোবেল, সেটা কিন্তু নরওয়ে থেকেও দেওয়া হয়, কিন্তু সুইডেন থেকে প্রথম এই নোবেল পুরস্কার দেওয়ার প্রচলন শুরু হয়। সেই জন্য এখানে বলা আছে কোন দেশের উদ্যোগে দেওয়া হয়, সেহেতু এখানে নরওয়ে হবে না। সঠিক উত্তর কী হবে? সুইডেন। যা অপশানে নেই, সেই জন্য সঠিক উত্তর হলো অপশন নাম্বার ডি, কোনোটিই নয়। নেক্সট, গান্ধী ইরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1929 সালে, 1931 সালে, 1935 সালে, 1942 সালে? এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, 1931 সালে। নেক্সট, দ্য এন্টোনাম অফ বিউটিফুল ইজ আগলি, লাভলি, ব্যাড, বেডি? বিউটিফুল মানে সুন্দর, এখানে আগলি মানে হচ্ছে কুৎসিত। তাহলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, আগলি। পৃথিবীর ফুসফুস বলা হয় কোন অঞ্চলকে? সাহারা মরুভূমি, আমাজন অরণ্য, হিমালয়, গঙ্গা উপত্যকা? এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, আমাজন অরণ্য। কারণ কি? কারণ পৃথিবীর অক্সিজেনের 20% সাপ্লাই করে এই আমাজন অরণ্য, যা নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত। এই জন্য একে বলা হয় পৃথিবীর ফুসফুস। মানব শরীরে ইনসুলিন কোন অঙ্গে উৎপাদন করে? লিভার, অগ্নাশয়, কিডনি, প্লিহা? এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, অগ্নাশয়। নেক্সট, একটি বৃত্তের ব্যাসার্ধ বলেছে 7 সেমি, তার পরিধি কত? যদি বৃত্তের ব্যাসার্ধ 7 সেমি বলা থাকে এবং পরিধি নির্ণয় করতে হয়, তাহলে কি করতে হবে? বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র হচ্ছে 2 পাই আর। তাহলে 2 ইন্টু পাই এর মান কত? 22/7, আর এখানে ব্যাসার্ধ মানে আর, সাথে সাথে কেটে গেল, তাহলে কত হবে? 44 সেন্টিমিটার। সঠিক উত্তর অপশন নাম্বার এ। নেক্সট, বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতি কে? বি আর গাভাই, ডি ওয়াই চন্দ্রচূড়, কে জি বালকৃষ্ণন? এদের কেউ নন। এখানে সঠিক উত্তর অপশন নাম্বার এ, বি আর গাভাই। নেক্সট, 2025 সালের G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? নয়াদিল্লি, ব্রাজিল, ইন্দোনেশিয়া, সাউথ আফ্রিকা? এই 2025 সালের G20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে সাউথ আফ্রিকাতে। বিশ্বের 20টি উন্নত দেশের একটি সম্মেলন, যেটাকে G20 শীর্ষ সম্মেলন বলে, যেটা অনুষ্ঠিত হবে সাউথ আফ্রিকাতে 2025 সালে। নেক্সট, পৃথিবীর সবচেয়ে নিকটতম গ্রহ কোনটি? শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি? এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, শুক্র। কিন্তু পৃথিবীর সবচেয়ে নিকটতম গ্রহ হচ্ছে বুধ, কিন্তু অপশানে নেই, সেজন্য এটা হবে। তারপর রয়েছে দ্বিতীয় নিকটতম গ্রহ রয়েছে শুক্র, যেহেতু এখানে বুধ অপশানে নেই, সেহেতু হবে শুক্র। নেক্সট,
চুজ দ্য কারেক্ট স্পেলিং। এনভায়রনমেন্টের যে কারেক্ট স্পেলিং সেটা চয়েস করতে হবে। এখানে সঠিক স্পেলিং হবে অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি, এটা হচ্ছে সঠিক স্পেলিং। নেক্সট, সিনোনেম অফ হ্যাপি। হ্যাপি সিনোনেম কি? সমার্থক শব্দ, মানে স্যাড, গ্ল্যাড, অ্যাংরি, বোর্ড। এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, গ্ল্যাড। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত এই ধরনের মক টেস্ট এখান থেকে পেতে পারেন। আমাদের পেড গ্রুপে যুক্ত হতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ।